ক্যাপশনে দিয়েছি কি বানাতে গিয়ে কি বানিয়ে ফেললাম। তো কেন এই কথাটা ক্যাপশনে লিখেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে কি হয়েছিল, মামুনি একটু কাজে বাইরে গিয়েছিল। তো আমাকে বলেছিল তুই একটু পেঁয়াজু ভেজে রাখবি আর একটু ডাল রান্না করে রাখবি, কারণ আসতে দেরিও হতে পারে। তো আমি গিয়েছিলাম পেঁয়াজু ভাজতে। এখানে আমি ডাল নিয়ে নিয়েছি, সাথে কেটে নিলাম মরিচ, সাথে নিয়ে নিচ্ছিলাম পেঁয়াজ, তারপরে লবণ, হলুদ আর দিয়ে দিয়েছিলাম মাংসের মশলা, যেটা বাজারে কিনতে পাওয়া যায় সরাসরি ওইটা, আর দিয়ে দিয়েছিলাম একটুখানি পাঁচফোড়নের গুঁড়া। তো এই কয়টা জিনিস দিয়েই আমি আর কি জিনিসটা মাখামাখি করছিলাম বড়া বানানোর জন্য। এটা একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এর আগে আমি অনেক এগুলো তৈরি করেছি, বিশেষ করে রমজান মাসে তো প্রায় আমার এগুলোই করতে হয়। তো এগুলো করতে করতে আমার অভ্যাস হয়ে গিয়েছে, আমি পারি। কিন্তু আজকে কি হলো, যাই হোক, এখানে আমি একটু আটা দিয়ে নিয়েছি, তারপর আবার মাখিয়ে নিয়েছিলাম। তারপর আমি এগুলো গোল গোল করে কড়াইয়ের তেলে দিয়ে দিয়েছিলাম ভাজার জন্য। তো এক এক করে আমি এখানে সবগুলোই দিয়ে দিয়েছি। একটু পর যখন এটা এক পাশ হয়ে এসেছে আর এক পাশ উল্টাতে যাব, তো তখন বেঁধে গেল সমস্যাটা। আমি ঠিক মতো উল্টাতে পারছি না, কি হয়েছে বুঝতেও পারছি না। তো তারপরেও কষ্ট করে উল্টাচ্ছি, তখনও বুঝতে পারিনি যে এরকম হবে। আর বাসায় কেউ নেই, একটা দিন মামুনি দায়িত্ব দিয়েছিল সামান্য একটা কাজ করার, সেটাও কি হয়েছে দেখেন, ভিডিওতে বোঝাই যাচ্ছে সবগুলো একদম ভাঙা ভাঙা হয়েছে। এত সুন্দর গোল গোল করে দিলাম, কিন্তু একটাও কিন্তু গোল হয়নি, সব ভেঙে 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 পড়েছে। পরে বুঝলাম যে এখানে যে আমি আটা মিশিয়েছিলাম সেটার পরিমাণ একদমই কম হয়ে গিয়েছিল, যার কারণে এটা ঠিকমতো হয়নি, একদম গোল গোল হয়নি, ভেঙে ভেঙে গিয়েছিল। তো মামুনি এসে এটার অবস্থা দেখে বলল যে কি করে রেখেছি সেগুলো। পরে বললাম যে হয়তো আটা একটু কম হয়ে গিয়েছে, ভুল হয়ে গিয়েছে। পরে আর ডাল রান্না করা হয়নি, মামুনি মাছ দিয়ে বেগুন দিয়ে এই তরকারিটা রান্না করেছে, আর এটা দিয়ে আজকের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এই ছিল আমার আজকের ভিডিও, আর কষ্টের কথাও শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।